জয় যিশু। প্রভু ধন্যবাদ করি। আসুন আজকের বাক্য মার্ক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় পাঠ করি। পাঠের আরম্ভ এইরূপ। সেই সময় যখন আবার লোকের ভিড় হইল আর তাহাদের কাছে কিছু খাবার ছিল না, তখন তিনি আপন শিষ্যদিগকে নিকটে ডাকিয়া কহিলেন, এই লোকসমূহের প্রতি আমার করুণা হইতেছে, কেননা ইহারা আজ 3 দিবস আমার সঙ্গে সঙ্গে রইয়াছে এবং ইহাদের নিকটে খাবার কিছুই নাই। আর আমি যদি ইহাদিগকে অনাহারে গৃহে বিদায় করি, তবে ইহারা পথে মূর্ছা পড়িবে। আবার ইহাদের মধ্যে কেউ কেউ দূর হইতে আসিয়াছে। তাহার শিষ্যেরা উত্তর করিলেন, এখানে প্রান্তরের মধ্যে কে কোথা হইতে রুটি দিয়া এ সকল লোককে তৃপ্ত করিতে পারিবে? তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে? তাহারা কহিলেন, 7 খানা। পরে তিনি লোকদিগকে ভূমিতে বসিতে আজ্ঞা করিলেন এবং 7 খানি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিয়া লোকেদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যদিগকে দিতে লাগিলেন। তাহারা লোকেদের সম্মুখে রাখিলেন। তাহাদের নিকটে কয়েকটি ছোট ছোট মাছও ছিল। তিনি আশীর্বাদ করিয়া সেগুলিও লোকদের সম্মুখে রাখিতে বলিলেন। তাহাতে লোকেরা আহার করিয়া তৃপ্ত হইল এবং তাহারা অবশিষ্ট গুড়াগাড়া 7 ঝুড়ি তুলিয়া লইলেন। লোক ছিল কমবেশ 4000। পরে তিনি তাহাদিগকে বিদায় করিলেন। আর তখনই তিনি শিষ্যগণের সহিত নৌকায় উঠিয়া দলমথুনা প্রদেশে আসিলেন। পরে ফরিসীরা বাহিরে আসিয়া তাহার সহিত বাদানুবাদ করিতে লাগিল। পরীক্ষাভাবে তাহার নিকটে আকাশ হইতে এক চিহ্ন দেখিতে চাহিল। তখন তিনি আত্মায় দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া কহিলেন, এই কালের লোকেরা কেন চিহ্নের অন্বেষণ করে? আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এই লোকদিগকে কোনো চিহ্ন দেখানো যাইবে না। পরে তিনি তাহাদিগকে ছাড়িয়া আবার নৌকায় উঠিয়া অন্য পাড়ে গেলেন। আর শিষ্যগণ রুটি লইতে ভুলিয়া গিয়াছিলেন। নৌকায় তাহাদের কাছে কেবল একখানি ব্যতীত আর রুটি ছিল না। পরে তিনি তাহাদিগকে আজ্ঞা করিলেন, সাবধান, তোমরা ফরিসীদের তাড়ির বিষয়ে ও হেরোদের তাড়ির বিষয়ে সাবধান থাকিও। তাহাতে তাহারা পরস্পর তর্ক করিয়া বলিতে লাগিলেন, আমাদের কাছে তো রুটি নাই। তাহা বুঝিয়া যিশু তাহাদিগকে কহিলেন, তোমাদের রুটি নাই বলিয়া কেন তর্ক করিতেছ? তোমরা কি এখনো কিছু জানিতে পারিতেছ না, বুঝিতে পারিতেছ না? তোমাদের অন্তঃকরণ কি কঠিন হইয়া রহিয়াছে? চক্ষু থাকিতে কি দেখিতে পাও না? কর্ণ থাকিতে কি শুনিতে পাও না? আর মনে কি পড়ে না, আমি যখন 5000 লোকের মধ্যে 5 খানা রুটি ভাঙিয়া দিয়াছিলাম, তখন তোমরাও গুড়াগড়ার ভরা কত ডালা তুলিয়া লইয়াছিলে? তাহারা কহিলেন, 12 ডালা। আর যখন 4000 লোকের মধ্যে 7 খানা রুটি ভাঙিয়া দিয়াছিলাম, তখন গুড়াগাড়ার ভরা কত ঝুড়ি তুলিয়া লইয়াছিলে? তাহারা কহিলেন, 7 ঝুড়ি। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা কি এখনো বুঝিতে পারিতেছ না? যিশু একজন অন্ধকে দৃষ্টি দেন। পরে তাহারা বৈৎসদাতে আসিলেন। আর লোকেরা একজন অন্ধকে তাহার নিকটে আনিয়া তাহাকে বিনতি করিল, যেন তিনি তাহাকে স্পর্শ করেন। তখন তিনি সেই অন্ধের হাত ধরিয়া তাহাকে গ্রামের বাহিরে লইয়া গেলেন। পরে তাহার চক্ষুতে থুতু দিয়া ও তাহার উপরে হস্তার্পণ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, কিছু দেখিতে পাইতেছ? সে চক্ষু তুলিয়া চাহিল ও বলিল, মানুষ দেখিতেছি, গাছের মতন দেখিতেছি, বেড়াইতেছে। তখন তিনি তাহার চক্ষুর ওপরে আবার হস্তার্পণ করিলেন। তাহাতে সে স্থির দৃষ্টি করিল ও সুস্থ হইল, স্পষ্টরূপে সকলই দেখিতে পাইল। পরে তিনি তাহাকে তাহার বাটিতে পাঠাইয়া দিলেন, বলিলেন, এই গ্রামে প্রবেশ করিও না। যিশু আপন মৃত্যু ও পুনরুত্থান বিষয়ে ভবিষ্যৎ বাক্য বলেন। পরে যিশু ও তাহার শিষ্যগণ প্রস্থান করিয়া কৈসরিয়া ফিলিপি অঞ্চলের গ্রামে গ্রামে গেলেন। আর প্রতিমধ্যে তিনি আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, আমি কে? এ বিষয়ে লোকে কি বলে? তাহারা তাহাকে কহিলেন, অনেকে বলে আপনি যোহন বাপ্তাইজক, আর কেউ কেউ বলে আপনি এলিহ, আর কেউ কেউ বলে আপনি ভাববাদীগণের মধ্যে একজন। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, আপনি সেই খ্রিস্ট। তখন তিনি তাহার কথা কাউকে বলিতে তাহাদিগকে দৃঢ়রূপে নিষেধ করিয়া দিলেন।
পরে তিনি তাহাদিগকে এই শিক্ষা দিতে আরম্ভ করিলেন যে মনুষ্যপুত্রকে অনেক দুঃখ ভোগ করিতে হইবে এবং প্রাচীন বর্গ, প্রধান যাজক, অধ্যাপকগণ কর্তৃক অগ্রাহ্য হইতে হইবে, হত হইতে হইবে, আর 3 দিন পরে আবার উঠিতে হইবে। এই কথা তিনি স্পষ্ট রূপেই কহিলেন। তাহাতে পিতর তাহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন, কিন্তু তিনি মুখ ফেরাইয়া আপন শিষ্যগণের প্রতি দৃষ্টি করিয়া পিতরকে অনুযোগ করিলেন, বলিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। পরে তিনি আপন শিষ্যগণের সহিত লোকসমূহকে ডাকিয়া কহিলেন, কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। কেননা যে কেউ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে, কিন্তু যে কেউ আমার এবং সুসমাচারের নিমিত্ত আপন প্রাণ হারায়, সে তাহা রক্ষা করিবে। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়ায়, তবে তাহার কি লাভ হইবে? কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিতে পারে? কেননা যে কেউ এই কালের ব্যভিচারী ও পাপিষ্ঠ লোকেদের মধ্যে আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে, মনুষ্যপুত্র তাহাকে লজ্জার বিষয় জ্ঞান করিবেন, যখন তিনি পবিত্র দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন। আমেন।